সংসার আসলে শুধু আমাদের যে মিডিয়ার মানুষেরই ভেঙে যাচ্ছে তা না, আমরা মানুষের ফোকাসে থাকি দেখে বা আপনারা আছেন বিধায় হয়তো বা মানুষ জানে যে আমাদের মানে সংসার ভাঙছে বা সংসার টিকছে, কিন্তু সাধারণ মানুষের ঘরে দেখলে দেখবেন যে আরও বেশি ভাঙছে। আর একটা সংসার টিকানোর জন্য দুজনের স্যাক্রিফাইস খুবই জরুরি, সেটা হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, দুজনকেই প্রচণ্ড রকম স্যাক্রিফাইস করতে হবে। দুজনকে ধৈর্য ধরে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়। যদি দুইজনই স্যাক্রিফাইস মাইন্ডেড হয় তাহলে সেই সংসার আল্লাহ চাইলে টিকে। আর যদি এখন আমি কাজ করি, আমি হিরোইন, কিন্তু বাসার মধ্যে এসে হাজব্যান্ড সাধারণ কেউ হয়তো বা তার সাথে ভাব দেখালো যে আমি নায়িকা, আমার পিছে আমার জুতা পরানোর লোক আছে, আমার ছাতা ধরার লোক আছে, আমার হাজার হাজার দর্শক আছে। নো, যখন আমি ঘরে ঢুকবো তখন আমি ঘরের বউ, তখন বরং হাজব্যান্ডকে চেষ্টা করবো ভাত বেড়ে খাওয়ানোর। আবার ঠিক তেমন হাজব্যান্ডও যদি বাইরে সুপারস্টার হয় যে তার পিছে হাজার হাজার লোক, হাজার হাজার মেয়েরা তার ক্রাশ খাচ্ছে, কিন্তু ঘরে এসে বউকেও সে ভক্তদের মতো দেখবে, তা হবে না। তারও ঘরে ঢোকার সময় বউয়ের জন্য একটু বেলি ফুল আনতে হবে, বউয়ের রাগ অভিমান ভাঙাতে হবে, তারও মাঝে মাঝে বউয়ের সাথে রান্নাবান্নায় সাহায্য করতে হবে। আসলে এভাবে একটা সম্পর্কের বন্ডিং হয়। আলহামদুলিল্লাহ আমাদের বন্ডিংটা এভাবে আছে। হয়তো বা আমাদের যারা গুরুজন ছিলেন, নায়ক রাজা থেকে শুরু করে মৌসুমী আপা থেকে শুরু করে আরও যারা, তারা সবাই আসলে স্যাক্রিফাইস করেছে বিধায় তাদের সংসারটা টিকে আছে। আমি দর্শকদের জন্য একটা কথাই বলবো, আজকাল ঘরে ঘরে খুব বেশি ডিভোর্স শোনা যাচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, একটু বোঝার চেষ্টা করবেন যে একটা মানুষ, সে মেয়ে হোক আর ছেলে হোক, লাইফটা আপনারা যখন দিয়েছেন একসাথে থাকার চেষ্টা করে দেখেন। ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন। ধরে সবাই রাখতে পারে না, যে ধরে রাখতে পারে সে একটা সময় অবশ্যই লাভবান হয়। যদি বলতে চাই, সাম্প্রতিক সময়ে একজন চিত্রনায়িকা, জনপ্রিয় চিত্রনায়িকা, আমরা শুনেছি যে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। হুট করে সে আমেরিকাতে বসে একটা স্ট্যাটাস দিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে তাদের বিষয়টা নিয়ে আমি অতটা জানি না, আমার ওই রকম নিউজ তেমন দেখা হয়নি। তবে আমি যতটুকু জানি যে আসলে আমেরিকায় সন্তানকে বা নিজেদের ওইখানকার মানে স্থায়ী করতে হলে বিয়ের একটা সার্টিফিকেট লাগে, হয়তো বা সেই কারণে তারা আবার বিয়েটা করেছেন। আমি আসলে এই বিষয় নিয়ে এর বেশি কিছু জানি না, আর বলতেও চাচ্ছি না। আচ্ছা, বলতে না চাইলে তো শুনুন। আচ্ছা, আমরা একটু চিত্রনায়ক মান্না ভাইকে নিয়ে আপনার চিকিৎসার শুনতে চাই। মান্না ভাইয়ের স্মৃতি চারণ করতে গেলে মনটা খারাপ হয়ে যায়। আসলে বহু স্মৃতি। মান্না ভাইয়ের জায়গা আর কেউ কখনোই নিতে পারবে না। আমার জন্য দুঃখের বিষয় একটাই, যে যখন আমি কাজ করছিলাম মান্না ভাই বেঁচে থাকলে আমার আরও 10-12টা কাজ হতো। উনি চলে যাওয়াতে আমার অনেকগুলো কাজ নষ্ট হয়ে গেছে। অনেকগুলো সিনেমা কিন্তু ভাই বোনে করেছেন। হ্যাঁ, অনেকগুলো সিনেমা যদি চিকিৎসার উপরে মজা কোনো আচ্ছা, ওটা আমার রুম না, ওটা আমার বিজনেস প্রতিষ্ঠান, আমার পার্লার। তো আমি আমার পার্লারে আমার বসার পিছনেই সব জায়গায় আমার যারা খুব কাছের ভালোবাসার সকলের ছবি রেখে দিয়েছি। ওগুলো আমার সাথে তাদের স্মৃতির কিছু ছবি, তাদের কাজের কিছু ছবি আছেন। কারণ তাদেরকে দেখতে আমার ভালো লাগে, আমি তাদেরকে মিস করি প্রতিটা মুহূর্তে। মান্না ভাইকে নিয়ে মজার একটাই কথা বলবো, মান্না ভাই সব সময় বলতো যে স্কিনের বাইরেও তুই আমার বোন, আমি মান্না তুই আন্না, এটা আমাদের নামের মিলের কারণে। সালমান শাহকে দেখার আমার সুযোগ হয়নি, বাট ওনার একটা মুভিতে আমি চাইল্ড আর্টিস্ট ছিলাম, শাবনুর আপু আর সালমান শাহর প্রেম পিয়াসী। তো আমার যেদিন শুটিং, তার একদিন আগেই উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি তখন অনেক ছোট, আমি ভেবেছিলাম আমি ওনাকে দেখবো, দেখা হয়নি। বাট আমি একটাই চাওয়া, আমি সালমান শাহ ভক্ত হিসাবে চাইবো, আমি একজন শিল্পী হিসাবে চাইবো সুষ্ঠু তদন্ত হয়ে এর বিচার হোক, এবং তার যদি তাকে যদি সত্যি মেরে ফেলা হয়ে থাকে তাহলে অবশ্যই যেন খুনিরা শাস্তি পাক, ফাঁসি হোক খুনিদের, আমি এটা চাই।